আজকে 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। শুক্রবার ছাড়া মসজিদ এক বেলাও পড়ে না। 2 নামাজকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। কপাল পড়লে এরকম পড়া উচিত ছিল না, কপাল পড়লেও এরকম পড়া উচিত ছিল না। 2 বেলাকে আল্লাহ জান্নাতের টিকিট বানাইছেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর, যে ফজর আর আসর কন্টিনিউ করে কখনো মিস যায় না, ওকে ইসলামে লেখা দেওয়া যায় জান্নাতি। এই 2 নামাজ জান্নাতের সার্টিফিকেট। বলছে বন্ধু আসেন, কথা বলেন আর বলি, তারপরে বুঝবেন কথার আদব কি। আদব শিখানোর জন্য, একটু জেড শিখানোর জন্য বন্ধুকে ডাইকা নিয়ে গেছে যে আমার সাথে কথা বললে কিভাবে বলতে হয়, এটার আদব কি, এটার নিয়ম কি, পদ্ধতি কি। আরো এটাও বুঝানোর জন্য নিয়ে গেছেন যে বন্ধু আপনার সাথে কথা বলবো যেমন পর্দা ছাড়া, আপনার উম্মতের সাথেও কথা বলবো পর্দা ছাড়া। আরো সে মিয়া নামাজ দিছে। আরো সে অনেকগুলো কারণ আছে। একটা কারণ এটাও কিতাবে পাওয়া যায়, একটা কারণ এটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য নিয়ে গেছেন। বন্ধু সবার লোকে জমিনে রাইখা কথা বলছি, আপনার সাথে যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। উঠা আসেন, পাশে বসেন, দুনিয়া বুঝুক আপনি আমার কেমন বন্ধু। মেরাজের এটাও কারণ লেখে যে জিবরিল আলাইহিস সালাম আসতেন আর আল্লাহর রাসূলের সাথে কথা বলতেন হাঁটুতে হাঁটু লাগায়া। আল্লাহ মনে হয় এটা আর সইতে পারেন নাই, বলছে জিবরিল তুমি যাবে, বন্ধুর হাঁটুতে হাঁটু লাগায়া কথা বলবে, সামনাসামনি বসা কথা বলবে। জিবরিল এটা বেশি দিন চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে ডাইকা নিয়ে আসবো, তোমাকে মধ্যখান দিকে সরাইয়া দিব, বন্ধুকে পাশে বসাবো, বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবে, আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো। শত কারণ মেরাজের, একটা দুটা না, এটাও মেরাজের কারণ। যখন হাঁটি হাঁটি পাপা মাত্র হাঁটতে শিখছেন, আমেনা কাঁদতে ছিল। জিজ্ঞেস করছে আমেনা কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়। কোলে করে বাইরে নিয়ে যায়, রোডে ছাড়ে, মাঠে ছাড়ে, মানুষের সামনে ছাড়ে, বাজারে ছেড়া দেয়। মানুষ দেখে হাঁটতেছে, একদিন হাত দৌড়াবে, একদিন লাঠি নিবে বাবার পক্ষে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে, কে ঘুরাবে? আল্লাহ বলে আমেনা চিন্তা করিস না, ঘুরার সময় আসতে দে, আমি বন্ধুকে আইসা ঘুরাইতে নিয়ে যাব। এই জন্যই মেরাজ, সব কিছু ঘুরে দেখাইছে। আসেন আজকে যখন তওবা করলাম, আসেন বেশি করতে হবে না, 3টা কাজ করতে পারবেন? পারবেন? কে কে পারবেন? বিলকুল অঙ্গীকারের সাথে কে কে পারবেন 3টা কাজ করতে? সবাই নামান নামান। তাইলে ডেলি 2 বেলা তওবা করে, ঘুমানোর সময়, ঘুমের থেকে উঠা, ঘুমানোর সময় এটা ভাইবা তওবা করেন যে যদি আর না উঠলাম, যদি আর না উঠাইল তাইলে তো আর উঠা হবে না। এই জন্য আগাম তওবা করে নেন। ঘুমের থেকে উঠতে পারলেন, আবার তওবা করেন। হইতে পারে আজকে সূর্য আমি ডুবতে নাও দেখতে পারি। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে একটা চুমা দেন। কয়টা চুমা পারবেন? 24 ঘন্টায় পারবা যুবক? হ্যাঁ
কোন যুবক পারবো দেখি যে আজকের থেকে আর মিস হবে না, আমি ডেলি কোরআনটাকে একবার চুমা দিব। নামাও 1 মাস কন্টিনিউ দিয়া দেখো কোরআন তোমাকে কি দেয়। এতদিনও তো মোবাইলে টাচ করে চুমা দিছো, কি পাইছো এটা তুমি বলতে পারবা, কিন্তু 1 মাস কন্টিনিউ ডেলি একবার কোরআনটাকে চুমা দিয়া দেখো কোরআন কি দেয়। আমি মা বোনদেরকেও বলবো ডেলি 2 বেলা তওবা করো, কোরআনটাকে ডেলি চুমা দেই, আর আজকের থেকে মসজিদটাকে ভরা দেই। পারবো? মসজিদ কিন্তু কাঁদতেছে, কোন দিন বদদোয়া লেগে যাবে, মসজিদের চিৎকার আল্লাহ শোনা ফেলবে। দেখা যাবে সখীপুরে মসজিদও আছে, মানুষও আছে, কিন্তু বাড়ি নাই। আমি চিনি, আমি প্রথম সুনামি যখন আসে ইন্দোনেশিয়া, আমি 3.5 মাস পরে গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি 350 কিলোমিটার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। জান 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 জান, যারা গাদ্দাফির আমলে লিবিয়া দেখছে আর এখন যায় দেখা আসে, মসজিদ আছে একটা বাড়িও নাই, সব ধ্বংস স্তূপে রূপান্তরিত। লিবিয়া আপনি চিনেন না, গাদ্দাফির জমানার লিবিয়া আপনি জানেন না। 1 টাকা দিলে সৌদি আরবে 60 টাকা পাওয়া যেত, 60 টাকা। হতে পারে মসজিদের বদদোয়া লেগে যাবে, মসজিদ থাকবে, আমরা থাকবো, বাড়ি থাকবে না। আল্লাহ পারে। আজকে 90% মুসলমান নামাজ পড়ে না, শুক্রবার ছাড়া মসজিদ 1 বেলাও পড়ে না। 2 নামাজকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। কপাল পড়লে এরকম পড়া উচিত ছিল না, কপাল পড়লেও এরকম পড়া উচিত ছিল না। 2 বেলাকে আল্লাহ জান্নাতের টিকিট বানাইছেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর, যে ফজর আর আসর কন্টিনিউ করে কখনো মিস যায় না, ওকে ইসলামে লেখা দেওয়া যায় জান্নাতি। এই 2 নামাজ জান্নাতের সার্টিফিকেট। আফসোস, এই জন্য আজকের থেকে মসজিদ ভরা দিই দিব। যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।